ভাবে পালন করে তাহলে ওই সন্তানের উপর মা বাবার দায়িত্ব স্বাভাবিক শেষ হয়ে যায়। কিন্তু যখন কোনো সন্তান 7 বছর বয়সের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ও মা বাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য বলো, বারবার নামাজের জন্য বলো। কিন্তু বর্তমানের মা বাবারা সন্তানকে নামাজের কথা বলবে দূরের কথা, এরা নিজেরাই নামাজ পড়ে না। কথা কন্যা ঠিক কিনা বাবারা? হ্যাঁ মা বোনেরা, যে সন্তান বেনামাজি এই সন্তান তোমারে ধমক দিবে, গালিগালাজ করবে, এটাই কথা। যে সন্তান বেনামাজি এই সন্তান তোমারে ভাত দিবে না, এটাই ফাইনাল কথা। যে সন্তান বেনামাজি এই সন্তান তোমারে ঘরে জায়গা দিবে না, এটাই ফাইনাল কথা। যে সন্তান বেনামাজি এটা বাজে কথা বলবে, কুচ্চারটনা করবে, এটাই হলো ফাইনাল কথা। আল্লাহর নবী বলেন, যখন কোনো সন্তান কোরআন পড়তে জানে না, ওই সন্তান মা বাবার উপর অসদাচরণ করবে, এটাই ফাইনাল কথা। এই উম্মত, যখন কোন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, যদি সন্তান নামাজ না আদায় করে, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে, নামাজের জন্য আঘাত করে, এটা হলো মা বাবার দায়িত্ব। সন্তানের উপর মা বাবার দায়িত্ব হলো সন্তানকে নৈতিকতা শিক্ষা দেওয়া। আর এখনকার মা বাবারা সন্তানকে নৈতিকতা শিক্ষা দিবে দূরের কথা, বাপে মায়ের সন্তানের সামনে অমুকের জি বলে গালি দেয়, মা সন্তানের সামনে বাপরে গোলামের ফুট বলে গালি দেয়। আপনারা বলেন, এমন অসামাজিকতা সমাজে আছে না? নাই। এরা আছে বলতে এখন ভয় পাইতেছে, কারণ এরা নিজেরাই স্ত্রীকে সন্তানের সামনে গালি দেয়। দেন না? অবশ্যই দেওয়া হয়। যদি বলেন না হুজুর এই শঙ্করাদহে নাই, আমি বলবো 100%-এ 70% পরিবারে সন্তানের সামনে মা বাবাকে, বাবা স্ত্রীকে ডাইরেক্ট গালিগালাজ করে। আপনারা বলেন এমন অবস্থা আছে কিনা? যদি এগুলো আজকের ওয়াজের পরেও হয়, মনে করবেন এমন ওয়াজ একটা না 100টা করলেও কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনেন আর শোনার পর আমল করেন না। খোদা কি কসম করে বলি, আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আপনারা যারা ওয়াজ শোনার পর আমল করেন না, আপনাদের কানগুলাকে গরম সিসারে ঢালাই করে দেওয়া হবে, আপনাদের কানে গলাইয়া দিয়া, আর বলবে, এই আল্লাহর বান্দারা ওয়াজ শুনছো ঠিক, কিন্তু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবি লানা মোহাম্মদ আমরার বাড়ি বাংলা দেশে, নবী আপনার বাড়ি মদিনায়। হায়রে মন সাই ও রিয়া যাইতে, ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি জোরে দেনা মুহাম্মদ নাবিয়ানা শাফি নামা। আমার এই শঙ্করাদহ এলাকার বাবা শুনেন মনোযোগ দিয়া, যদি কোনো মা বাবা এই 7টা দায়িত্ব পালন করতে পারে, তাহলে ওই মা বাবা আল্লাহর দরবার কাঠগড়া থেকে বেঁচে যাবে। তাহলে 1 নাম্বার, ওই সন্তানের কানে আযান দিবা, মাথার চুল কামাইবা, আর সন্তানের নাম রাখবা। সামর্থ্যবান হলে আকিকা দিবা, আর যদি সম্ভব হয় সন্তান প্রাপ্তবয়স্ক হয় কোরআন শিখাইবা। 6 নাম্বার, সন্তানটাকে নামাজের কথা বলবা, নামাজ পড়াইবা। 7 নাম্বার, সন্তানটার নৈতিকতা শিক্ষা গ্রহণ করাইবা। এই 7টা কাজ যদি কোনো মা বাবা করতে পারে, আল্লাহ তাআলার দরবারে মা বাবা বেঁচে যাবে। কিন্তু অনেক সন্তান বলবে, হুজুর আমার মা বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, যদি কোনো মা বাবা তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, কাল হাসরের ময়দানে ওই সন্তানকে বলা হবে, সন্তান আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছ, তাহলে তুমি তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমার মা
আমার আব্বা জান আমারে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, তখন ডাইরেক্ট আমি আমার মা বাবারে দোষারোপ করে দিব, আপনি আপনার মা বাবারে দোষ দিয়ে দিবেন। ওই সন্তানের মা বাপকে ডাকা হবে, ফেরেশতারা বলবে কই গো শামীম রাজার আম্মা আব্বা, কই গো আব্দুর রহমানের আম্মা আব্বা, কই গো অমুকের আম্মা আব্বার সামনে আসো। তখন সন্তানের মা বাপকে প্রশ্ন করা হবে তোমরা কি তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেও নাই? তখন বলা হবে না, কোরআন শিক্ষা দেই নাই, আমরা দুনিয়ার ব্যস্ততায় থাইকা, বাবা বলবে বিদেশ থাইকা, ঢাকা শহর থাইকা আমি কাজকর্ম করতে দেয়, কৃষিকাজ করতে দেয়া আমার সন্তানদের আমি কোরআন শিখাইতে পারি নাই। মা বলবে সংসারের ব্যস্ততায় থাইকা আমি মা সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। ওই সময় একটা সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের এই পারে হাতগুলা দিয়া ওই পারে পাগুলা দিয়া লম্বা লম্বি করে শোয়া দেওয়া হবে। সন্তানকে বলা হবে এই সন্তান তুমি তোমার আম্মা তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। যেই ফুতে যেই জিয়ে গায়ের মধ্যে একবার পাও লাগলে 10 বার সালাম করে, ওই সন্তান কাল ময়দানে মাশরে আপনি বাবার বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাতরা পার হইব। এত কষ্ট কেমনে সহ্য করবার শঙ্কর দহের মানুষ? একবার চিন্তা করে দেখো, সন্তান যদি তোমার বুকে পাড়া দেয় তোমার কলিজা ফেটে যাবে। সন্তান যদি তোমার বুকে পাড়া দেয় গো মা, তোমার কলিজাটা ফেটে যাবে। এই জন্য আমি সবার কাছে আবদার জানাই, সন্তানটারে কমপক্ষে আল্লাহর কোরআনটা শিখায়া, যে সন্তান কোরআন পড়তে পারে গো ওই সন্তান কোনোদিন মা বাপরে আঘাত দেয় না, মা বাপরে কষ্ট দেয় না। আর যদি সামর্থ্যবান না হন, আকিকা না দিতে পারেন, আল্লাহর নবী কয় যখন তোমরা সামর্থ্যবান হয়ে যাইবা একটা সন্তানের জন্য বাবা মা আকিকা প্রদান করবা। নবী আমার বলে আমি নবী নিজে আমার কলিজার টুকরা হাসানের জন্য, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা প্রদান করাইছি। প্রিয় মুসলমান, আপনারা আকিকা প্রদান করাইবেন। আকিকা দিলে সন্তানের রোগবালা মুসিবত চলে যায়, আকিকা দিলে সন্তানের ভিতর থেকে খারাপিয়ত চলে যায়। আপনারা বলেন আমাদেরকে মা বাবা হিসেবে দায়িত্বগুলা মানার দরকার আছে না নাই? এই দায়িত্ব পালন করার পরেও যদি দেখেন কোন সন্তান বাধ্যগত না, কোন সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আসেন আমি আপনাদের কাছে ধারাবাহিক আমার আলোচনাটা শোনাই। যেহেতু আজকের মাহফিলের সভাপতি একজন সৈয়দ জাদা, ওই সৈয়দ জাদাদের বংশ ধারাবাহিকতায় ইরাকের জমিনে বসবাস করতেন সৈয়দ মুহাম্মদ আলুসি রহমতুল্লাহ আলাই। সৈয়দ মুহাম্মদ আলুসি রহমতুল্লাহ আলাই বলে আমি আমার উস্তাদের কাছ থেকে একটা ঘটনা বর্ণনা শুনেছি। আমি মানুষের ধারাবাহিক বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি সৈয়দ মোহাম্মদ আলুসি তোমাদেরকে ঘটনাটা শোনাই। উনি ওনার ছাত্রদেরকে সামনে নিয়ে ঘটনা বলতে লাগলেন। হযরতে সৈয়দ মোহাম্মদ আলুসি বলেন আমার উস্তাদ উনি বলেছেন উনি একদিন আসরের নামাজ আদায় করে ওনার মসজিদের মধ্যে উনি বসে বসে তাসবিহ গুনতেছেন। তাসবিহ চিনেন তো? এ তসবি কয়দিনে হাতে লইছে নিজে জানে না, তাসবি পরেও না। অনেকে দেখবেন যে সমাজে ফতুয়া ডাইরেক্ট ফতুয়াবাজি করে, দানা গইনা তাসবি পড়তে হবে কেন, আল্লাহর নামে কেন এত হিসাব, এবার কল বুঝে না। আল্লাহর নাম দানা গইনা তাসবি পড়া পড়া পড়লে এক কানা 100 বার পড়ছে, একবার ঘুরে আসলে তার ভিতরে এটা দেমাগে থাকবে। কিন্তু আপনি যদি এই গইনা না পড়া অল্প অল্প পড়েন, আপনি কয়বার পড়ছেন আপনার এটা হিসাবে থাকবে না। এই জন্য বুজুর্গানে দিনরা তাসবির প্রচলন করে দিয়ে গেছে। মানুষ তাসবি ধরেন যে খেজুরের বিচি দিয়া বিভিন্ন কালারিং পাথর দিয়া তাসবি বানায় এটা ব্যবহার করে। সমাজে ফতুয়াবাজির অভাব নাই, বহুত ফতুয়াবাজি। এই ফতুয়াবাজিতে কান দিলে দেখবেন আপনার ইমানও গেছে, আমলও গেছে। ফতুয়াবাজিতে কান না দিয়া আমাদের বুজুর্গানে দিন আউলিয়া কেরাম আমাদেরকে যেভাবে ইসলাম শিখে গেছে আমরা সেই ইসলাম মানবো। কথা কোন ঠিক কিনা? নতুন কইরা বিদেশ থেকে আইয়া নতুন একটা সাদা পাঞ্জাবি লাগাইয়া মাথার ভিতরে লাল একটা রুমাল লাগাই দিয়া কত সুন্দর আয়া কয় তোরা কি লেগে আল্লাহর ওলির দরবারে যাস, কি লেগে তোরা এত জিকির আজকার করস, ইতার দরকার নাই রে, দরকার নাই, ইতা বাদ দি, ইতা ছাইরা দে। আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, ওলিয়া উলিয়ার দরবারে মাথারে যাওয়ান বেদাত, মিলাদ করন বেদাত, কিয়াম করন বেদাত। তো দাঁত কোনটা কস না? বলে না ইতা করিস না, ইতা করলে শিরিক হইব আর বেদাত হইব। তো আরে যদি জিগায় তো তুই পাইলি কই? কয় আমার শায়েকে কইছে। তো তুই কইলি ফিট ধরা বেদাত, আবার কইলি তোর
শায়েকে কইছে আরে বেটা পীর যাই বেটা শায়েক তুই বেটা কথা কই না ঠিক কি না পীর যাই বেটা শায়েক তুই বেডই তো তুমি আমার বললা পীর ধরতাম না আবার তুমি ধরলা তুমি কইলা মিলাদ কিয়াম করতাম না আবার তোমার শায়েক আলী তুমি দাঁড়াই আরে সম্মান জানাও এটা শয়তানি আল্লাহর ওলিগণ আউলিয়া কেরামগণ আমাদেরকে যেই ধারাবাহিকতা শিখাইছে এটাই ইসলামের পথ কথা কোন ঠিক কি না চলছে ধর্ম নিয়া পারাবারি আগুনিমা নেরবাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে চলছে ধর্ম নিয়া পারাবারি আগুনিমা নেরবাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরমারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরমারে ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুনিমা নেরবাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস করে ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নেরবাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে আপনারা বলেন লোকে হাজারবার আউলিয়া কেরামের বিরোধিতা করবে আহলে বাইতে রাসূলের বিরোধিতা করবে তাদের কথা শুই না ওলিদের পথ কি ধরবেন না ছাড়বেন কথা কন না ধরবেন না ছাড়বেন আউলিয়া কেরামের পথটা সঠিক পথ তবে আমরার কিছু দোষ আছে ভাই সাহেব আমরার দোষটা হইলো ১ নাম্বার আমরা অলির দরবারে যাই ঠিক আমরা অলির দরবারে নাম থাকে উরুস মুবারক বেটটি নেন্না গান বাজনা করে ইডার অলির দরবার কোন আপনারা জিনা এই দরবারের খাদেম জিডি আছে ইডিরে যদি নামায়া ফাতলা করে জিংলা বেদ দিয়ে বাড়ি দিয়ে জিগাইতো যে তুই কোন জায়গায় পাইলি অলির দরবারের উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান কইতি একই লইলে এটা শরীয়ত না এটা তরিকত এটা তোমরা বুঝা না এটা জিগাইবা যে তরিকত দিয়া তরিকতের নাম দিয়া উরির দরবারের নাম দিয়া উরুসের নাম দিয়া বেড়ি দিয়ে গান করেন এটা কোন জাতের তরিকত তুই যদি দেখাইতি না পারো লুঙ্গি উড়ে বাইরে বেইটারে এখন আপনি কইতাছেন না হুজুর এটাই তো হক্কানি অলি কারণ আমরার ওয়াজের মাঠের ভিতরে অলির দরবারে উরুস মুবারকে বেড়ি দিয়ে গান না হইলে এরা ওয়াজে আর উরুস মুবারকে মানুষ হয় না কথা কন না কি লাগা আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক তবে ভাই সাহেব আমরার দ্বারা উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া গান করে উরুস মুবারকের নাম দিয়া যারা এমন নাচানাচির আড্ডা জমায় এরা হক্কানি পীরের দরবার কখনো বলতে পারবে না এরা মুখে হক্কানি বলতে পারবে খুদার কসম এটা শয়তানের আকরা বলে হুজুর কি বলেন বলে হ্যাঁ আউলিয়া সত্য ওলি সত্য যারা এমন উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়া গান করে এটা শয়তানের আকরা আরেকটা কই হুজুর ডাইরেক্টলি তো বলা যায় না আমাদের এলাকায় আরো অনেক আছে যারা মুহররম মাস আগমন করলে নামাজ 1 ওয়াক্ত পড়ে না কিন্তু ফাঁক পাঞ্জাতনের নামে মাতম করতে করতে বুক ফাড়ায় মুখ ফাড়ায় আব্বাজি মাতম করো তো নামাজ যে পড়ো না এটা জবাব দিবা কইতে বলে হুজুর আহলে বায়াত ফাঁক পাঞ্জাতন সবই ঠিক আছে মাতম করি এটাও ঠিক আছে হুজুর নামাজ ফাইলেন কই আরে বেটা আহলে বায়াত ফাঁক পাঞ্জাতনের যে মোহাব্বত করো আহলে বায়াত ফাঁক পাঞ্জাতনের যে সদস্য নবীর নাতি ইমাম হুসাইন যে কারবালায় শহীদ হয়ে গেল শহীদ হওয়ার আগ মুহূর্তে তো 2 রাকাত নামাজ পড়ছে তো তুই যে নামাজ না পড়া মাতম করো এটা জায়েজ না কারণ এটা করে তুমি আহলে বায়াতকে বিতর্কিত করতেছো সমাজের কাছে বিভ্রান্ত করছো আহলে বায়াতের প্রতি যদি সম্মান করতে হয় নামাজ পড়ে স্মরণ করো আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর বলছে কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো হ্যাঁ নামাজ না পড়ে মাতম করে কথা কন্যা কে রে
আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বলে হুজুর আপনি তার বিরোধিতা করেন, আপনি কি আহলে বায়াতের দুশমন? খুদার কসম, আহলে বায়াতের দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আহলে বায়াতের সাথে যে দুশমনি করে, আমি তার পিছনে নামাজ পড়ি না, তার সাথে মুসাফা করি না, তারা সালাম দেই না। আহলে বায়াতের সাথে যারা দুশমনি করে এদেরকে দেখলে কথাও বলি না। কিন্তু যারা আহলে বায়াতের ভালোবাসি নাম দিয়া, মাতমের নাম দিয়া, বেনামাজি সাজ্জা সমাজে বিভ্রান্ত ছড়ায়, এদেরকেও আমরা পছন্দ করি। কথা কি বুঝছেন আপনারা? এখন আপনার কাছে কথাইব কি হুজুর আনলো, এটা তো শরীয়তের মোল্লা। আব্বা আমি শরীয়তের মোল্লা না, আমি শরীয়ত বুঝি, তরিকত বুঝি, হাকিকত বুঝি, মারেফত বুঝি, ভণ্ডামিও বুঝি। কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের নাম দিয়া যারা ভণ্ডামি করবা, আব্বা আমি এটারে বুঝি না। কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? আহলে বায়াতরে ভালোবাসেন তো? আহলে বায়াতরে যে ভালোবাসেন, আপনি মাতম করুন, ঠিক আছে। আহলে বায়াতরে শাহাদাত বরণ করানোর সময় আহলে বায়াতরে যে ফানি দেয় নাই, ওই ফানি না খেয়ে তো থাও না। আহলে বায়াতরে স্মরণ করো, রোজা রাখো। আহলে বায়াতরে স্মরণ করো, রোজা রাখো। আহলে বায়াতরে স্মরণ করে এদেরকে মহব্বত করে নামাজ পড়ো। এটা করতে তো তোমার রাজি নাই। বলে না হুজুর, এটা করি আর কি, রঙ্গে আর ঢঙ্গে। আরে বাবা, রং ঢং দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে শরীয়তের মাপকাঠি দিয়া। শরীয়তের মাপকাঠি ভঙ্গ কইরা তরিকত নিয়া লাফাইবা, আল্লাহর নবী বলেন এটা জায়েজ হবে না। তরিকতের নাম দিয়া শরীয়ত ভঙ্গ করবা, আল্লাহর নবীকে এটা জায়েজ হবে না। শরীয়তের মাপকাঠি ঠিক রেখা তরিকতের উপর ধারাবাহিকতা রক্ষা কইরা যেই ব্যক্তি হাকিকত বুঝবে, ওই ব্যক্তি মারেফতের সাগরে ডুব দিবে। তখন তার জগৎ হবে দুইটা, একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। ফানাফিল্লার জগৎ যেই ব্যক্তি অতিক্রম করতে পারে, সে ফানাফির শায়েক অর্জন যে করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুল পর্যন্ত পৌঁছায়। ফানাফির রসুল পর্যন্ত যে পৌঁছায়, ওই ব্যক্তি বাকাবিল্লার জগতে পৌঁছায়। বাকাবিল্লার জগতে যেই ব্যক্তি পৌঁছাইতে পারে, ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। তো তুমি তরিকতের নাম দিয়া কোন পর্যায়ে পৌঁছাইছো আমার সামনে দাঁড়ায় একবার কইও, তখন বুঝলাম তুমি তরিকতওয়ালা। আর যদি না কইতে আরো, তার মানে বুঝবো তুমি তরিকতের নাম দিয়া তরিকতের বদনাম করার জন্য বাতিল ফেরকার এজেন্ডা বাস্তবায়ন করছো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তরিকতের একটা ধারাবাহিকতা আছে, তরিকতের একটা দরজা আছে, হুজুর আছে না? তরিকতের একটা মাকাম আছে। এখন এজে তরিকত তরিকত কয়ে চিল্লায়, এর জিজ্ঞাসা তুমি তরিকতের কোন মাকামে আসো? কথা কয় না। এজে তরিকত কয়ে কয়ে চিল্লায়, এর জিজ্ঞাসা তুমি তরিকতের কোন মাকামে আসো? তরিকতের দুই মাকাম। কোন কয় মাকাম? এত আসতে কইলেন, আর জোরে কোন না। আপনাদের যে কথা, আলহামদুলিল্লাহ, আমার আপনাদের দোয়ায় কুমিল্লা তো অনেকগুলো মাদ্রাসা। আমার নুরানি লেভেল, নুরানি শ্রেণীর যে ছোট মাদ্রাসার পোলাপানগুলো আছে, এরারে প্রশ্ন করলে আপনাদের থেকে 10 গুণ বেশি জোর আওয়াজ দিব। বলে হুজুর কিতা কইন? এরা আওয়াজ দিব। কারণ আপনারা মাঝে মাঝে দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমি ছোটো ছোটো বাচ্চারারে কাঁঠাল কাইটা খাওয়াই, আম কাইটা খাওয়াই, কলা কাইটা খাওয়াই, বিস্কিট চানাচুরি এগুলা খাওয়াই। আমারে ফোলাফাইনের মা বাপ ফোন দিয়ে হুজুর আপনি যে এত আদর করেন আমার কাছে ভালোই লাগে। আমি কইলাম আমি তা আদর যে করি, আমি তো আমার দুনিয়া পাওয়ার আশাই করি না, আমি আদরটা করি আল্লাহর নবী জন আমারে কয় যে তলিবুল ইলম যারা এদের মাথায় হাত বুলিয়ে দিলে, এতিম যারা এদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুলের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আমি আল্লাহকে আদর করি। হুজুর আপনি সালাক আসুন। আমি কই আপনিও সালাক, কিন্তু আপনি হাত বুলেন না, এতিমদারে দেন না, মাদ্রাসার ছাত্ররা খাওয়াইন না, হুজুরদারে দিতে ভালোই আপনার হিসাব শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমি এরপর এটা কইছি। তা আপনাদের কাছে যে কথাটা, আপনাদের আওয়াজের নমুনাটা বেশি ভালো না। আমি ওয়াজ করি অল্প বাবা, এই যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আমি জানি আপনারা ওয়াজ মাহফিল বেশি শোনেন, কিন্তু এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো যদি আপনি আমলে বাস্তবায়ন না করেন, লাভ হইব নি ভাই সাহেব? কোনো লাভ হবে না। পিসাব হুজুরে জিজ্ঞাসা, হুজুর আপনি কি শেষ পর্যন্ত বসবেন? আমার কাছে কেমন জানি লাগে পিসাব মানুষ এতক্ষণ বসে কথা বলা। তো আমি বেশিক্ষণ সময় কষ্ট দিব না আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি। আমার ওয়াজ কিন্তু হযরতে সৈয়দ আহমদ আলুসি রহমতুল্লাহ এর ঘটনাটা মনে আছে না? ওই ঘটনা থেকে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে বলছি তরিকতের মাকাম কয়টা? এখন আসতে গেছি। আরে বলেন না, তরিকতের মাকাম কয়টা? ফান্দৌকের মুরিদ কোন জায়গার মুরিদ? হোসনাবে টুপি আছে তো বোধহয়। কোন জায়গার মুরিদ? মুরিদ হইছো না? মুরিদ না হইছো তো এটা জীবন শেষ। মরে গেলে তো আল্লাহর কাছে কোনো লাইসেন্স দেখাই তার না। ব্যবসা করলে লাইসেন্স লাগেনি? কথা কই না কেরে লাগেনি? ব্যবসা করলে যেমন লাইসেন্স লাগে, একটা মুসলমান মারা যাওয়ার পরে তারও একটা লাইসেন্স আছে। আমরা লাইসেন্স হইলে আমরা ফিসাবরা মারহাবা করব। আমরা লাইসেন্স কেডা? ফিসাবরা। এই যে আমরা মুড়ি দিয়ে গেছি গা, যারা মুড়ি দিছো না আবার লাইসেন্সটা তাড়াতাড়ি করে লও, দেখবা কামে লাগবো। আমি এটারে শরীয়ত তরিকতের ভাষায় না কইয়া আধুনিক ভাষায় লাইসেন্স বলছি আর কি। একটু মহাব্বত আল্লাহ কবুল করুক। জোরে কোন তাহলে তরিকতের মাকাম কয়টা? 1 নাম্বার বলেন, 1 নাম্বার ফানাফিল্লাহ, বলেন ফানাফিল্লাহ। 2 নাম্বার বাকাবিল্লাহ,
এ ফানাফিল্লা নিয়ে আগে কথা বলি, বাকাবিল্লা পরে আসবে। কারণ এই বাকাবিল্লার জগতে যদি পৌঁছান, আপনার দুনিয়া ভাল লাগবে না, টাকা ভাল লাগবে না, বউ ভাল লাগবে না, সন্তান ভাল লাগবে না, বন্ধু ভাল লাগবে না, জামা কাপড় কোনো কিছুই ভাল লাগবে না। আপনি মাওলারে পাওয়ার জন্য জংলায় যাবেন, গুহায় যাবেন, দুনিয়ার মানুষের সামনে থাকবেন না। এটা বাকাবিল্লার জগৎ। আপনি যখন চোখ বন্ধ করবেন, মাওলার সাথে ডাইরেক্ট কথা বলবেন। এটা বাকাবিল্লার জগৎ। আমাদের মূল ধারা হইল ফানাফিল্লা। বলেন, আমাদের মূল ধারা কি? ফানাফিল্লা। তরিকত তো বহুত গ্রহণ করছেন। সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে, আমি এরারে কইছি তরিকত গ্রহণ করছো, কিন্তু তরিকতের দুই মাকাম যদি না বুঝো, তোমার তরিকতের কোনো দাম নাই। শুনবা মনোযোগ দিয়া। ফানাফিল্লার দুই মাকাম। বলেন, ফানাফিল্লার কয় মাকাম? প্রথম কইছি তরিকতের কয় মাকাম? দুই মাকাম। একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। বাকাবিল্লা আমরা পৌঁছাইতে পারবো না, কিন্তু ফানাফিল্লার দুই মাকাম। বলেন না, ফানাফিল্লার কয় মাকাম? দুই মাকাম। এ ফানাফিল্লার দুই মাকাম। এক মাকাম হইল ফানাফির শায়েক, আরেক মাকাম হইল ফানাফির রসুল। জোরে কোন মারহাবা। তাহলে ফানাফিল্লার দুই মাকাম। একটা হইল ফানাফির শায়েক, দুই নম্বর হইল ফানাফির রসুল। ফানাফির রসুল পর্যন্ত পৌঁছামু পরে, আগে ফানাফির শায়েক অর্জন করা লাগবে। ফানাফির শায়েক অর্জন করা ছাড়া কোনো ব্যক্তি ফানাফির রসুল পর্যন্ত পৌঁছাইতে পারে না। এ ফানাফির শায়েকের আবার দুই মাকাম। মারহাবা। ফানাফির শায়েকের কয় মাকাম? দুই মাকাম। একটা হলো সিরতে ফানা, একটা হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হইল আপনার পীর যেমন পোশাক পরে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীরের সুরতে সুরত গ্রহণ করার নাম হইল সুরতে ফানা। নাম কি? সুরতে ফানা। এই সুরতে ফানা হইল ফানাফি শায়েকের একটা অংশ। এবার কোন মানুষ তার পীর যেমন ভাবে নামাজ পড়ে, তার পীরের খাসিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়া, তার পীরের খাসিয়ত ফজরের আগে তাহাজ্জুদ পড়া, তার পীরের খাসিয়ত ফজরের পরে চাশতের নামাজ পড়া, তার পীরের খাসিয়ত মাগরিবের আওয়াবিনের নামাজ পড়া, তার পীরের খাসিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার করা। ঠিক পীর যেভাবে আমল করে, মুরিদ সেইভাবে আমল করার নাম হইল সিরতে ফানা। এই সিরত আর সুরতে ফানা যখন কোনো ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তি ফানাফি শায়েক অর্জন করে ফেলে। ধরে বলেন মারহাবা। এই ফানাফি শায়েক যে অর্জন করে, তখন তার পীর তারা দেখলে তারা পছন্দ হয়। আমার এই মুরিদরা তো বড় ভালো, আমার এই মুরিদরা নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, টুপি পরে, পাগড়ি পরে, আমার মতো রোজা রাখে, আমার মতো নামাজ পড়ে। তখন পীর তারা ডাক দেয়। ডাক দিয়া পীরের সাথে মুরাকাবা করানোর জন্য, মুশাহাদা করানোর জন্য আন্দর মহলে ডাকে। তবে পীর যদি কোনো বেড়ি মুরিদ আন্দর মহলে ডাকে, এটা পীর না, এটা শয়তান। পীর যদি তার মুরিদ পুরুষে ডাক দেয়, এটা হক্কানি পীর। যেই পীর বেড়ি লইয়া বইয়া থাকে, এটা কখনো হক্কানি পীর হইতে পারে? আপনারা আসতে কইছেন, আর জোরে কন্যা পারে? আপনাদের কাছে কথাগুলা কষ্টের মনে হইতে পারে, খারাপ মনে হইতে পারে। আচ্ছা আব্বা, একটা মুরিদ, এটা মহিলা, এটার লোকে যদি ফিরে ফর্দা না করে, শরীয়ত বজায় না রাখে, আচ্ছা এটা কি আর মুরিদি আর ফিরি হইল? ফিরগিরি আর মুরিদি হয় নাই? বলে হুজুর কি বলেন, পীর মুরিদি বাপজির মাঝে কি এর পর্দা? আরে পর্দা! রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে মহিলা আসতেন, উস্তুনে হাদার মাঝখান দিয়া সাদা কাপড় লটকানো থাকতো। বর্তমানে এভাবে থাকে। মুরিদরা মহিলারা যখন আসতেন, পীর রাহমাতুল্লিল আলামিন নবী একদিকে, নবী যা বলতেন তারা পর্দার আড়াল থেকে মানতেন। এটা পীর মুরিদি। একসাথে বেরিয়ে বইয়া লইয়া খাওয়ান, এটা পীর মুরিদি না, এটা শয়তানি। কথা কন না ঠিক কিনা? ও আব্বা, মনোযোগ দিয়া শুনেন। মুরিদদের সামনে লইয়া বইয়া থাকা ফিরসাব সিগারেট ধরাই দিয়া টানন, এটা পীর মুরিদি না, এটা শয়তানি। বলে হুজুর বলেন কি? আরে পীর যদি সিগারেট খায়, মুরিদ গাঞ্জা খাইব। পীর যদি বেরিয়ে বইয়া থাকে, মুরিদ বেরিয়ে হইতে থাকবো। এটা পীর মুরিদি বলেন আপনারা, হক্কা নাই, এগুলা শয়তানি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। অনেকে চিন্তা করতেছে হুজুর কোন কিতা, আমরা তো এলাকাতে আমরা অমুক ফির আছে, অমুক ফির আছে, এই ফিরটা এটা করে। আরে বেটা, মাথায় রাখো, মনে রাখো, তোমার পীর যদি তোমারে নিয়ে এই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ করে, তো পীর জান্নাতে যাইব দূরের কথা, তোমারে নিব দূরের কথা, পীর নিজেই জান্নাতে যাইতে পারবে না। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? বুঝলে অনেকের ফিরসাবের গায়ে পড়বে, আব্বা এমন ফির কেউ ধরলে তালাক দাও, কারণ এই পীর তোমারে নিয়ে যাইতে পারবে না, নিজেই তো যাইতে পারবে না, নিজে আপনারা নিবে কিভাবে? কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করেন, আমিন করেন। তো আমি যেই কথা বলতেছিলাম, ফানাফি শায়েক অর্জন করলে আপনার পীর আপনার মুরাকাবা শিখাইবো। এখানে বহুত মুরিদান বইয়া রয়েছেন, বহুত দরবারের ফিরসাবের মুরিদ আছেন। মুরাকাবা কেমনে করে জানুননি?
বলে হুজুর আমার পিসাবের লগে তো আমি কোনোদিন বইছিই না, পিসাবের দরবারে যাই শুধু খিচুড়িটা বিরিয়ানিটা গরুটা জব করলে কেল্লা ডানবার লেগা। জি না, এটার মুরিদি কয় না। পিসাবের সাথে কোন সময় বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার হুজুর কেবলার খানকায় একাকিত্বে মুরাকাবা মুশাহাদার নিয়ম শিক্ষা, আল্লাহ পাওয়ার তালাশ করা, আল্লাহকে তালাশ করা, রসুলকে তালাশ করার সিস্টেম তারে মুরাকাবা বলে। নীরবে নির্বিঘ্নে ধ্যান করাকে মুরাকাবা বলে। তুমি তো এটা এখনো শিখো নাই। তখন ওই ব্যক্তি যখন পীরের কাছে মুরাকাবা শিখে, ওই মুরাকাবার মাধ্যমে সেই ব্যক্তি পীরের সুরতে রাসূলকে দেখতে পায়। মারহাবা কন না জোরে মারহাবা কন। এর রাসূলকে যেই ব্যক্তি দেখে ওই ব্যক্তি ফানাফির রসুল পর্যন্ত পৌঁছায়। এ ফানাফির রসুল পর্যন্ত কেউ যদি পৌঁছায়, এ ফানাফির রসুল তাকে বাকাবিল্লার জগতে নিয়ে যায়। আরে বাকাবিল্লার জগতে যাইতে পারলে আপনি কামেলে মুকাম্মেল হবেন। কিন্তু এমন বহুত ফিসাবের নামের আগে হুজুর কামেল লেখা রাখে, মুকাম্মেল লেখা রাখে, সব লেখে, কিন্তু কামেলের ক এখন অর্জন করতে পারে নাই। আব্বাজি এই জন্য গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে ফিসাবরার কাতার হইবে 11টা। ফিসাবরার কাতার কয়টা? 11টা কাতার হইব। বলে হুজুর ফির তো ফির ওই ফিসাবরার আবার কাতার কিতা? আল্লাহর নবীজির হক্কানি রাব্বানি গৌস মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পীরের ভিতরে 11 কাতার, এর ভিতরে 10 কাতার পীর জাহান্নামী মুরিদ লইয়া একসাথে যাবে, 1 কাতার পীর জান্নাতে যাবে। মারহাবা। ও আল্লাহ, ও তার মানে পীর মুরিদি করলো জান্নাত পাওয়া নিশ্চিত না। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? এবারে তুই ইশারা দেয়, ও বেটা ইশারা দিল তো আমি ওয়াজ ভুললে তো মুগা ডরামু আমি জানি কিতা জানি কই না মারে। এবারে ইশারা দেয় এটা ঠিক আছে, ওই ইটা কথা ঠিক আছে, ওই আমার এটাই ঠিক, আপনার এটা ভালো লাগলো ঠিক, না লাগলো ঠিক, কথা কই না। অনেকে চিন্তা করবো আমরা এলাকার বহুত ফিসাবরার বাজার নষ্ট হয়ে দেবো হুজুর এ ওয়াদে হইবনি। অনেকে জানে হুজুর ঠিক হইব, অনেকের ভিড়ের গায়ে ভরতাছে, বললে আমার কি হইব? আমার কথা আপনাকে শরীয়তের বহির্ভূত কাজগুলাকে থেকে দূরে রাখা, শরীয়তের অন্তর্ভুক্ত কাজ আপনাকে রাখা। বলু তো শরীয়ত শরীয়ত করলে হইব, তরিকত মারফত আছে না, শরীয়ত নামাই না তরিকত জেলে লাফায়, এটা বন্ধ। এটা কি হ্যাঁ কয় না তো, এটা কি বন্ধ। আমার কি আপনার কাছে ওহাবি মন হইতেছে? আমি গরম শুননি, আমার দেখলেই বুঝে মানছি শুননি, ওহাবির আমার দেখলেই বুঝে বেদাতি। তো আমার কত হইলো আপনি আমার ওলদি কোন সুন্নি কোন জিতা কোন এটা আপনার বিষয়, কিন্তু আমার কত হইলো আপনি হক পথে থাকেন। আমি চাই না বাংলাদেশের একটা মুসলমান জাহান্নামে যাক। আমার কথায় 10টা ভুল হবে, 100টা ভুল হইব, ভুলের উপর আমি দাঁড়ায় থাকতাম না। ভুলটার থেকে আমি সইরাইসা হকের পথে আমি বারবার আসবো, বারবার কথা বলবো, ভুল কথার জন্য বারবার ক্ষমা চাইবো, কিন্তু আমার মুসলমান রে জান্নাতের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় ফিরের কাতার কয়টা? আস্তে কইলেন কয়টা? 11টার ভিতরে জাহান্নামে যাইব কয়টা? 10টা। জান্নাতে যাইব কয়টা? একটা। এক ফিরে যদি মুরিদ লিয়ে জান্নাতে যায়, কিন্তু বাহি 10 ফির, এই 10 ফিরের মুরিদের কি অবস্থা হইব? নিজেও ডুববো, মুরিদেরও ডুবাইব। আমি এক দরবারে যাই এই ওয়াজ করার পরে হুজুর পিসাবে কই তুই জিতা ওয়াজ করছস রে, তোর এই ওয়াজে তো আমার মুরিদ নষ্ট হয়ে দেবো গা। আমি কই পিসাব আমনের মুরিদ যদি নষ্ট হয়ে দেবো গা, আমি ওয়াজ তো শুধু মুরিদের লেগে করছি না, পিসাবের লেগেও করছি। আমনের দরবারে তো দেখলাম যে আমনের বহুত খলিফা আছে যারা এই পীরের মানদণ্ডের ভিতরে নাই। হ ঠিক ওই কইছ, ইতারে তো ঠিক করা যায় না। আমি কই ঠিক যদি না করা যায় আপনি তারে খেলাফত দিলেন কি লেগা? ঠিক যদি নাই করা যায় খেলাফত দিলেন কেন? উপযুক্ত ব্যক্তিকে খেলাফত দেন, এ কামেল হয় নাই, এর আপনি কেন খেলাফত দিয়ে দিলেন? ফিরের অভাব নাই, ছোট বড় সব দিন নামের আগে খালিফি। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করেন, আমিন পড়েন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা শব্দ ব্যবহার করেছেন ওনার এক মুরিদের ব্যাপারে। উনি বলেন মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই। এখন গাউসে পাকের কাদিরিয়া তরিকা যারা মুরিদ হয় এরা সবাই কয় আমরা তো আব্দুল কাদের জিলানী তরিকার মুরিদ, আমরা তো কোনো ডরও নেই। আরে গাউসে পাক সব মুরিদের ব্যাপারে কথা কইছে না। তুমি গাউসে পাকের কাদিরিয়া তরিকার মুরিদ, তুমি খাও সুদ। তুমি কাদিরিয়া তরিকার মুরিদ, তুমি রাস্তা দিয়ে আড়ো, তোমার লগে দিয়ে গেলে ভিড়ের গন্ধে থাউন যায় না। তুমি কাদিরিয়া তরিকার মুরিদ দাবি করো, তুমি বাড়িতে দিয়ে লুঙ্গি তুলে বেরিয়ে গালাগালি করো, পদাপতি করো। তুমি গাউসে পাকের কাদিরিয়া তরিকার মুরিদ দাবি করো, ক্ষেতের লাইল কাটতে কাটতে একটা লাইলের 1 বিঘা বানাইছো। তুমি গাউসে পাকের কাদিরিয়া তরিকার তরিকতের মুরিদ দাবি করো, তুমি রাস্তা দিয়ে গেলে মানুষ তোমার দেখলো টিটকারি মারে, কারণ তোমার সলা চরিত্র ভালো না, খাসিয়ত ভালো না। কথা কোন ঠিক কিনা?
তো গাউসে পাক কি এই মুরিদের ব্যাপারে কইছে মুরিদি লা তাকাফ, আমার মুরিদের কোনো ভয় নাই? আরে না, গাউসে পাক ওই মুরিদের ব্যাপারে বলছে যেই মুরিদ আল্লাহর দরবারে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে কানে ধরে দাঁড়ায় ছিল, ওই মুরিদের ব্যাপারে বলছে। হ্যাঁ মুরিদ আর গাউসে পাকের মুরিদও মুরিদ, দুই মুরিদ কি একরকম হইল? কথা কন একরকম হইল? হযরতে সৈয়দ আহমদ উনি বলতেছেন, শোনো, আমি আমার ওস্তাদের কাছে শুনছি, আমার ওস্তাদ বলছে ওনার এক ভক্ত, ওনার এক মুরিদ ইন্তেকাল করছে, কিন্তু মুরিদ যে ইন্তেকাল করছে তার একটা সন্তান রাইখা গেছে যার বয়স হলো মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর বয়স। মা বাবার ওয়াজ দিচ্ছেন তো, মা বাবার ওয়াজ কি করা লাগে একটু আমি জানি, একটু শোনেন। ওই 5 বছরের মুরিদ, মুরিদের সন্তান এবং স্ত্রী, সবাই একটু জবান খুলে দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, হায়রে দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, হায়রে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ধরে বলেন না আল্লাহু আকবার। হযরত সৈয়দ আহমদ বলেন, আমার পিছে হুজুর কেবলা বলেছেন ওনার একজন বয়োজ্যেষ্ঠ মুরিদ ইন্তেকাল করেছে, যার একটা সন্তান ছিল বয়স 5 বছর, স্ত্রী ছিল দুনিয়ায়, কিন্তু ওই স্ত্রীটা তার সন্তানকে মানুষ করার জন্য হাজার চেষ্টা করে। স্ত্রী ডাক দিয়া বলে, এ জগৎবাসী তোমরা শুনো গো, আমার সন্তানটারে আমি এলমে দ্বীন শেখানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলাম, কারণ আমার স্বামী যখন ইন্তেকাল করে আমার হাতের মধ্যে হাতটা রাইখা বলছে, স্ত্রী গো আমার বিবাহের পরে আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু তোমার মোহরানার হক আমি আদায় করেছি। আমার স্ত্রী, আল্লাহর নবীর হাদিস বলে কোন সন্তানকে যদি তার মা বাবা মানুষের মতো মানুষ বানায়া মরতে পারে, ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে, কবরের আযাব মাফ করে। ওই স্ত্রী গো, আমার মরণের সময় আমি তোমার হাতে হাত রেখে একটা কথা বলে যাই, তুমি আমার এই ওসিয়তটা পূরণ করবা। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি আমারে কোন ওসিয়ত করতেছেন? বলে ওসিয়তটা হইল তুমি আমারে 5 বছরের নাবালক সন্তানটারে সাবালক হওয়ার আগে আল্লাহর কোরআন শিখাইবে এবং
তার একজন নেককার সন্তান বানাইবা। ওই স্ত্রী বলে আমি আমার রূপ লাবণ্য নিয়ে রাস্তায় বের হতে পারি না, জাহেলরা আমার রাস্তায় ডিস্টার্ব করে, আমার উপর তারা ইমপ্রিজিং করে, আমার তারা বাজে নজরে তাকায়। আমি 5 বছরের সন্তানটারে লইয়া আমি আমার ঘরের মধ্যে নামাজের মুসল্লায় গুনগুন গুনগুন করে কান্না করি। হযরত সৈয়দ আহমদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার হুজুর বলেন আমি আসরের নামাজ আদায় কইরা আমি হঠাৎ করে সুবহানাল্লাহর জিকির করতেছি। আমি যখন সুবহানাল্লাহর জিকির করি, জিকির করতে করতে আমার ধ্যান হয়ে গেছে, মানে মুরাকাবার হালত চলে আসছে। আমি ধ্যানের মধ্যে দেখলাম জিকির করতেছি, কিন্তু আমার জিকিরের মাঝখানে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। আমি চিন্তা করলাম কিরে এত জিকির করি, আমার জিকিরের মাঝখানে কোনো ব্যাঘাত ঘটে না, আজকে দিয়ে আমার জিকিরের মাঝখানে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। এই আমার শঙ্করাদহ এলাকার পর্দার অন্তরালের মা, তুমি গলার আওয়াজ দিয়া জিকির করা লাগবে না, তুমি যদি ঘরের কন্যারে বৈশা গোপনে গোপনে আমার মাওলারে তালাশ করো, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ পড়া, সালাতুল খায়রের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ পড়া, আমার আল্লাহরে যদি মনে মনে স্মরণ করো গো, আমার আল্লাহ তাআলার নাম ওখানে তোমার ডাকটা যায় বাড়ি খাবে। কথা কোন না ঠিক কিনা? আল্লাহকে ডাকার জন্য মাইক ব্যবহার করা লাগবে না রে। কোন মুমিন বান্দা মুত্তাকি বান্দা যদি অন্তর দিয়া শুধু রুহুটা দিয়া অন্তরে শুধু আসতে বলে, এই আওয়াজ আমার আল্লাহর নাম ওখানে যায় কিনা, আমার আল্লাহ শোনে কিনা? আল্লাহকে ডাকতে বলে মাইক লাগে না, আল্লাহকে ডাকতে হলে স্পিকার লাগে না, বড় কোনো সাউন্ড সিস্টেম লাগে না। কলবের জিকির করলে নফিয়াস পাতে আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ শুনতে পায়। হযরত সৈয়দ আহমদ আলুসি বলে আমার হুজুর বলে হে আমার ছাত্ররা শোনা, আমি প্রতিদিন জিকির করি, কিন্তু কোনোদিন আমার জিকিরের মধ্যে কোনো ডিস্টার্ব হয় না। ওই দিন আমি সুবহানাল্লাহ জিকির করতেছি, কিন্তু আমার জিকিরের মাঝখান দিয়ে আমার মুরাকাবার হালত তৈরি হয়ে গেছে। ওই মুরাকাবার হালতের মধ্যে আমি একটা মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ শুনতেছি। আমি আবার 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমি ধ্যান করতে লাগলাম, আর বললাম ও আল্লাহ গো, আমি তো শুনতে পারতেছি আমার জিকিরের মাঝখানে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ কেন এমন কান্নার আওয়াজ শোনা যায়? আপনি একটা বার আমার একটু এই খবরটা দিয়া দেন। আল্লাহর ওলিরা কিন্তু ইলহামের মাধ্যমে এমন খবর জানতে পারে। আপনার মুরিদরা হয়তো বা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মাধবপুর এলাকায় থাকেন, আপনার পীর যদিও মক্কা মদিনায় থাকে, খোদার কসম পীর মাসে একটা মুরাকাবা মুশাহাদার হালতে, মুরিদ কোন হালতে কি করে পীর হুজুর কেবলা যদি হক্কানি হয় সে খবরও জানে। হুজুর ডাক দিয়া কয় আমি মুরাকাবা করতে লাগলাম, 2 রাকাত নামাজ পড়া কোন মহিলার কান্নার আওয়াজ আমার জিকিরে ডিস্টার্ব দিয়ে আমি শুনতে লাগলাম, আমার জিকিরে ব্যাঘাত ঘটে আমি তালাশ করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম আমার মসজিদ থেকে একটু সামনের দিকে হেঁটে গেলে রাস্তার কিনারের মধ্যে একটা ঘর, যে ঘরের মধ্যে একটা মহিলা নামাজ আদায় করে নামাজের সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে। আমি তাড়াতাড়ি আমার মুরাকাবা ভাঙ্গা আমি চলে গেলাম ওই ঘরের দরজার সামনে। ঘরের দরজার সামনে যে আমি আবার ডাক দিতে লাগলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি আবার সালাম দিতে লাগলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি আবার সালাম দিতে লাগলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের 3 বার কোনো জবাব দেয় না। আমি ফিরে চলে আসব, এমন টাইমে পেছন থেকে ওয়ালাইকুম আসসালাম বই না একটা মহিলা তার সালামের জবাব দিছে। আমি অবাক হইলাম, একটা মহিলার আওয়াজ শোনা যায়। আমি আর পেছনের দিকে তাকাই না, আমি শুধু 20 কদম পিছনের দিকে হেঁটে হেঁটে আসলাম। আমি জিজ্ঞাসা করলাম, মাগো মা, ও শঙ্করা দেখো এলাকার মায়েরা একটু মনোযোগ দিয়া শুনবা। আল্লাহর ওই বুজুর্গ বলে আমি ওই মহিলার ডাক দিলাম, ও গো আমার আম্মা জান, 3 বার সালাম দিলাম, জবাব কেন দিলেন না?
মহিলা আমারে কই হুজুর আপনি আমারে সালাম দিছেন, আমি তো মুরাকাবার হালতে আমার মাওলার সঙ্গে তালাশ করে করে আমি কান্নাকাটি করতেছিলাম হুজুর, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। হুজুর বলে মা আপনি যে একজন কামেল মহিলা আমি কিন্তু বুঝতে পারছি, আপনি কান্না করছেন আপনার ঘরে, আপনার কান্নার আওয়াজ আমার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাইতেছে। চিন্তা করছেন নি মসজিদ কোন জায়গায়, মহিলার ঘর কোন জায়গায়, হুজুর জিকির করে কোন জায়গায়, ব্যাঘাত ঘটায় কোন জায়গা তাইকা। ও মা আপনি কেন কান্না করেন গো? আপনার কান্নার আওয়াজ আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। চিন্তা করছেন নি রে বাবা? আপনি কেমন মানুষ, দোয়া করেন কবুল হয় না, কিন্তু একটা মহিলা মানুষ মুরাকাবা কইরা কান্না করে, তার কান্নার আওয়াজ আল্লাহর লামকানের মধ্যে দিয়ে পৌঁছায় গেছে। কেমন কামেল হয়ে গেছে, এমন কামেল তো আমরা হইতে পারি না। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা। এক পাগলা কই হুজুর এলাকায় মাছ ভান্ডারের কয়েকটা মুড়ি আছে একটু গায়ের। ওরে মাছ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাছ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হো ইলে দাকিল, এলমে লাদুন হবে হাসিল। খেদমতে হো ইলে দাকিল, এলমে লাদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা। ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জবান খুলে ছেড়ে দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা কই হুজুর আমি কেন কান্না করি জানেন? বলে কেন? বলে আমার স্বামী আমার কাছে একটা সন্তান দিয়া গেছে যার বয়স 5। হুজুর আমি আমার সন্তানটারে আলেমী দ্বীন বানানোর জন্য আমার স্বামী আমার ওসিয়ত করছে। আমি তো আমার সন্তানটারে আলেমী দ্বীন বানানোর মতো আমার কোনো যোগ্যতা নাই, টাকা নাই, করি নাই, পয়সা নাই, আমি কেমনে বানাবো? হুজুর কয় মা আমি বুঝতে পারছি কেন আপনার জিকির আমার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটে, আপনার কান্না। দেন আপনার সন্তানটারে আপনি আমার কাছে দিয়া দেন। মারহাবা। হুজুর বলছে আপনার সন্তান দিয়া দেন। হুজুরের কথা মোতাবেক সন্তান দিয়া দিছে, 5 বছরের লালন পালন করবে। হুজুর বলে এরপর দিন থেকে আমি যতবার মুরাকাবা করছি আমার মুরাকাবায় কোনো ব্যাঘাত ঘটে নাই। কিন্তু কারণ কি? কারণ মহিলার টেনশন যেটা ছিল এই টেনশন এখন আমার কাছে। মারহাবা কন্যা। একটা সন্তান মা বাবার টেনশন, একটা সন্তান মা বাবার আবেগ, একটা সন্তান মা বাবার ভালোবাসার জায়গা। সন্তান অসুস্থ হয়ে গেলে মা বাবার কলিজা ছিঁড়া জায়গা। সন্তান একটু বিমারে পড়লে, সন্তান একটু টেনশন করলে মা বাবার কলিজা লাগা। আরে আমার পুত্রানি কি জানি করে, আমার পুত্রের কি জানি অবস্থা। আমি তো আমার বুঝাই বাড়ি আসামে বেটি ফোন দিয়ে হুজুর আমার পুত্রের আমি গাড়ি কিনে দিতাম, আপনি একটু দোয়া করতেন। আমি কিছু দোয়া তো করবো কিন্তু নামাজও পড়তে কইও। আরে বাবা এই সন্তান আমরা যারা আছি আমরাই কিন্তু মা বাপটিকে ধমকাই, মা বাপরে বাদ দিই না, বোফাই আলাদা করে দিই, চিন্তা করে দিই, আর হিসাব মিলিয়ে দেখো। দেখবা আল্লাহ তোমার এই বিচার দুনিয়া তো করবো আখেরাত তো করবো। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করেন করেন আমিন। বাবারা শুনেন, হযরত সৈয়দ আহমদ আলুসির উস্তাদ বলে আমিও ছাত্রটারে আমার বাড়িতে আনলাম। আমি তার মাত্র 6 বছর বয়স 6 বছর বয়সে কোরআনুল কারীম মুখস্থ করাইয়া কোরআনে হাফেজ বানায় ফেলছি। মারহাবা কইলেন না? আমি তারা কোরআনে হাফেজ বানায় ফেলছি। হুজুর ডাক দিয়ে কই আমি যখন তারা কোরআনে হাফেজ বানাইছি 6 থেকে 7 বছর বয়স আমি তারে কোরআনের অর্থ ভাঙ্গা ভাঙ্গা পড়ায় শিখাইছি। ওই সন্তানটার বয়স যখন 7 থেকে 8 বছর হয়ে যায় সন্তানটার আমি ফিকাহ শাস্ত্রের জ্ঞান তার সিনাতে দিয়েছি। 8 থেকে 9 বছর, 9 থেকে 10 বছর পর্যন্ত আমি তার তরিকতের প্রত্যেকটা ধারাবাহিকতা শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণ বানিয়ে দিয়েছি। বয়স কত? কিন্তু তরিকত শরীয়ত সব বিষয়ে পারদর্শী হয়ে গেছে। হক্কানি পীর চাইলে বানাইতে পারে কিনা? হক্কানি পীরের সোহবতে ততদিন থাকা লাগবে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা বহুত ভাবে কয় মা বাপ বেঁচে থাকতে আবার পীর ধরবা কিল্লাগা, মা বাপ হইতো বড় পীর বলে না হুজুর। এগুলা অ্যাভেলেবেল বলতেছে, মা বাপ বেঁচে থাকতে পীর ধরবা কেন, মা বাপ হইতো বড় পীর। আরে বেটা
বুঝো মা বাবা আমার দুনিয়া শিখাইবো, হক্কানি পীর যারা তারা আমাদেরকে আখেরাত শিখাবে, ঠিক কিনা? এটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। শুধু শুধু ফতুয়াবাজি করলেই চলবে না, কারণ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, রসুলের ইতাআত করার জন্য উলিল আমরি মিনকুম কোরআনের আয়াত বলে উলিল আমর যারা তাদের অনুসরণ করো। উলিল আমর তো তারা যারা হক্কানি ব্যক্তি, বুজুর্গানে দিন, কথা বলেন ঠিক কিনা? হযরত সৈয়দ আহমদ আলুসির উস্তাদ বলেন, আমি ছেলেটারে 10 বছরে পরিপূর্ণ বানাইছি। ছেলেটা এই 5 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত কোনোদিন তার আম্মা জানের সাথে সাক্ষাৎ করতে যায় নাই। তার আম্মা জান তার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য। 10 বছর পরিপূর্ণ হওয়ার পরে এই সন্তান বলে, আমি আমার বাড়িতে প্রবেশ করলাম, আমার বাড়ির মধ্যে যে আমি আমার মাকে ডাক দিলাম, আমার আম্মা জান আমার সামনে যখন আগমন করেছে, আমি বললাম, ওগো আমার আম্মা জান, আমি কোরআনুল কারীম মুখস্থ করেছি, তাফসীরের ইলম অর্জন করেছি, ফিকহের ইলম অর্জন করেছি, মা গো আমি শরীয়ত এবং তরিকতের ধারাবাহিকতা বুঝেছি। তুমি বলো না, এখন কি তোমার মনে আমার প্রতি কোনো চাহিদা আছে কিনা? মা ডাক দিয়া কয়, ও আমার সন্তান, তোমারা যেহেতু হযরত সৈয়দ আহমদ আলুসির উস্তাদ শরীয়ত এবং তরিকতের ইলম শিক্ষা দিয়া দিছে, কোরআন হাদিসের ইলম শিক্ষা দিছে, আব্বারে যাও না, এবার তুমি তোমার আব্বার কবরটার সামনে যাও, আব্বার কবরটার সামনে যাও, তুমি তোমার হাতটা বাড়ায়া দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু দোয়া করো। মা গো, কেন গো? বলে, তোমার আব্বা জান ইন্তেকাল করার সময় আমারে বলছে, কোন মা বাবা যদি তার সন্তানকে আলেমে দিন বানায়, অথবা কোন মা বাবার ইন্তেকালের পরে ওই মা বাবার কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিমটারে পিছে দিয়া মা বাবার মুখ বরাবর দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তানের চোখের মনি কোঠায় যদি একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মা ডাক দিয়া বলে, সন্তান, হে সন্তান, যাও তুমি তোমার আব্বা জানের কবরের সামনে চলে যাও। সন্তান বলে, আমি আমার আম্মার আদেশটাকে ফেলতে পারলাম না, আমি ডাইরেক্ট আমার মায়ের কথা মোতাবেক আমার আব্বার কবরের সামনে, আমি কবরস্থানের সামনে যে কান্না করতে লাগলাম আর দোয়া করতে লাগলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি বাড়িতে চলে আসলাম, আমার আম্মা জানকে বললাম, মা গো, আমি আমার আব্বার জন্য দোয়া করেছি। ওই মা ডাক দিয়ে কই, বাবা তাহলে চলো না, তোমার আব্বা কেমন আছে একটু আমরা দেখি। আচ্ছা কোন তো, বাবা মারা গেছে আরো 5 বছর আগে। মা বলতেছে, আব্বা কবরে কেমন আছে আমরা একটু দেখি, চলো। দেখবো কেমনে রে বাবারা? দেখার জন্য তো এমন একটা সম্পদ, এমন একটা পাওয়ার অর্জন করা লাগবে, কথা কন্যা ঠিক কিনা? ওরে কি পাওয়া অর্জন করছে জানো? কি পাওয়ার অর্জন করছে জানো? মা কয়, বাবা চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করি। ওই নামাজের অন্য কোনো নামাজ না, ওই নামাজটার নাম হলো সলাতুল হাজতের নামাজ। 2-4 রাকাত নামাজ আদায় করা লাগে। ওই হাজতের নামাজের সিজদার মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আপনার যে হাজত আছে, যে প্রয়োজন আছে, ওই প্রয়োজনের কথা সিজদার ভিতরে বাংলা ভাষায় আল্লাহর কাছে বলা লাগে। বিদেশ যাইতে পারো না, সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে বইলে আল্লাহ আশা পূরণ করব। বহুত মহিলা আছে গর্ভে সন্তান হয় না, আমি বলবো, মা গো সলাতুল হাজতের নামাজ পড়ো। বহুত বেড়া আছে ব্যবসা করে বরকত হয় না, সলাতুল হাজতের নামাজ পড়ো। অনেক ছেলেরা আছে বিবাহ করবে, বউডা লইয়া ভালোভাবে সংসার করতে পারবে কিনা জানে না, আমি বলবো সলাতুল হাজতের নামাজ পড়ো। দেখবা তোমার মনের আশাগুলা পূরণ হয়ে যাবে, দেখবা তোমার হাজত পূরণ হয়ে যাবে। ওই ছেলেটার মা সলাতুল হাজতের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ 5 বছর হয়ে যায় আমার কলিজার টুকরা স্বামী ইন্তেকাল করেছে। তোমার নবী না বলেছে, কোন স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি ওই স্বামীরে মাফ করে দেয়, তুমি আল্লাহ তারে মাফ করে দাও। স্ত্রী স্বামীকে ভালো বললে তুমিও স্বামীটারে ভালো বলে কবুল করো। অনুরূপ ভাবে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বউটারে ভালো কয়, আল্লাহ তুমি তারে ভালো কও। স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি ওই স্ত্রীরে মাফ করে দেয়, তুমি আল্লাহ তারে
বাবারে মাফ করে দাও। আল্লাহ গো, আমার স্বামীটা মারা গেছে 5 বছর, ওসিয়ত করছে ছেলেকে আলেম বানানোর জন্য বানাইছি। আল্লাহ গো, সলাতুল হাজতের নামাজ পড়া তোমার কাছে এত দোয়া করি, এত কান্দি, তুমি একটাবার কও না আমার স্বামীটা কবরে কেমন আছে। বন্ধুরে আমার, ও আমার শঙ্করাদহ এলাকার পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবা, এই ছোট ছোট মাসুম বাচ্চারা, যুবক নওজোয়ানের একটু মনোযোগ দিয়ে শোনো। মহিলাটা কান্না করতে করতে যখন এভাবে আল্লাহর কাছে আবদার করে, ওই মহিলাটা কিছুক্ষণ পরে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিছে। ওই ছেলে ডাক দিয়া কই, যখন আমার মা আল্লাহু আকবার বলে চিৎকার দিছে, আমি আমার মার সামনে গেলাম, আমার মারে ধরে দেখলাম আমার মা কোনো নিঃশ্বাস ফেলে না। আমার মাও নামাজের সিজদার ভিতরে ইন্তেকাল করছে। করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা জবানও বন্ধ নাই, জোরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত আস্তে পড়েন না, জবান খুলে জোরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সন্তানের মা যখন ইন্তেকাল করছে রে, সন্তান বলেন জগৎবাসী, আমার মাও নাই, আমার আব্বু নাই, আমি আমার মা বাবার জন্য দোয়া করতে লাগলাম। সন্তান কিন্তু কয়েকটা বিষয়ে পারদর্শী। 1 নাম্বার কোরআনে হাফেজ, 2 নাম্বার কোরআনে তাফসীর জানে, শরীয়তের ইলমও আছে, তরিকত হাকিকত মারফতের ইলমও আছে। ওই ছেলে বলে, আমার মায়ের ইন্তেকালের পরে আমি মুরাকাবা করতে লাগলাম আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে মুরাকাবা করে করে কান্না করতে লাগলাম। আমি যখন কান্না করি না বাবা, আমার আম্মা জান দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করলো, আমি মুরাকাবার মধ্যে দেখলাম আমার আম্মা এবং আমার আব্বা জান জান্নাতের একটা ফুলের বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। হাই রে, এমন কেন? তখন আমার আল্লাহ তাআলার দরবার থেকে আমারে ক্ষমতা দেওয়া হলো, আমি আমার মা বাবার সঙ্গে কথা বলতে লাগলাম। ও মা গো, আপনাদের এমন কেন অবস্থা? আমার মা বাবা আমার জবাব দেয়, একটাই মাত্র কারণ, তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছি, এই জন্যই না আমার আল্লাহ তাআলা আমরা মা বাপরে কবরে ভালো রাখছি। আজকের মাহফিল যারা করাইতেছে, দুলাল মিয়া, বাবুল মিয়া, ইউসুফ মিয়া, তারাই তো নাকি? দুলাল মিয়া, বাবুল মিয়া, ইউসুফ মিয়া, আম্মা আব্বা তারা দুনিয়াতে বেঁচে আসেনি, মাও নাই, বাবাও নাই। আল্লাহর নবীজির ওই আশেকটা যদি দুনিয়াতে ভালো আর হক্কানি হওয়ার কারণে তার মা বাবার আল্লাহ মাফ করে জান্নাতের ফুলের বাগানে ঘুরাইতে পারে, আপনারা বলেন দুলাল মিয়া, বাবুল মিয়া, ইউসুফ মিয়ারও যদি মা বাপ দুনিয়াতে না থাকে, এরাও যদি এমন একটা নেক জান্নাতের মাহফিল সাজায়, আল্লাহ চাইলে এদের মা বাপকে কবরে মাফ রাখতে পারে কি পারে না? বলে হুজুর আমরা করতে পারি না, এত সম্পদ নাই। আপনারা যারা মাহফিলে আসছেন, আপনারা বলেন সন্তানেরা, আপনারা মাহফিলে আসার উসিলে আপনাদের মা বাপরে আল্লাহ মাফ করতে পারে। ওই সন্তান বলে, আল্লাহ একটা নেক সন্তানের কারণে যদি তুমি তার মা বাপরে মাফ করে দিতে পারো, আল্লাহ গো, আমি এখন পৃথিবীতে সব সন্তানদের কাছে ঘুরে ঘুরে বলবো, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি নেক কাজ করো, আমার আল্লাহ তোমাদের মা বাপরে মাফ করে দিবে। কিন্তু এখানে এমন অনেক সন্তান আছে গত 1 বছরে মা বাবার কবরের সামনে দিয়ে দাঁড়াইছে কিনা সন্তান বলতে পারবে না। এমন অনেক সন্তান আছে গোরস্থানের কাছে গেলে আম্মা আব্বার কবর কোনটা চিনবে না। এমন অনেক সন্তান আছে রে, এখান থেকে বাড়িতে যাওয়ার পর তাদের মারে দেখবে না, বাবারে দেখবে না। কিন্তু অনেক সন্তান এখানে আছে মা বাপরে ভাত দেয় না। আমি বলবো রে ও শঙ্করাদহের সন্তান, তোমার মা নাই, তোমার আব্বা নাই, তুমি বেঁচে গেছো, কিন্তু যাদের মা বাবা আছে মা বাপরে ভাত দাও না, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে ঘরে থাকতে দাও না। দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায় তোমার পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবা শামীম দাদা হুজুর, আমি আমার কোনোদিন মা বাপরে কষ্ট দিতাম না, আম্মা আব্বারে গালি দিতাম না, আম্মা আব্বারে বাদ দেওয়া ছাড়া থাকবো না, আম্মা আব্বারে ঘর থেকে বের করবো না। কারণ কি জানো, এই সন্তান মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাপরে ঘর থেকে বের করে দিয়া, মা বাপরে খানা না দিয়া, তুমি শুধু আমি শামীম দাদা না, সৈয়দ মফিউল আব্দাল হুজুর কেবলা না, আরো বড় বড় পীর মাসে ওয়াজ মাহফিল করায়া তোমার
কোনো লাভ হবে না। কারণ তোমার মা বাপ যদি আল্লাহর দরবারে বেরাস হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। তোমার আম্মা আব্বা যদি তোমার প্রতি নাখুশ হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি নাখুশ হয়ে যাবে। আমি জানি না তোমরা তোমাদের মা বাবার কাছে মাপ চাও কিনা, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি বলেন মাঝে আমার। ওরে ছেলে যদি যাই গো মারা বিদেশের বাড়িতে, পশু পাখি না জানিতে আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। সন্তানের লাগিয়া মায়ের জোরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার মেরে মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার। তাহলে আপনারা বলেন, আমি যতগুলা বিষয়ে কথা বললাম, প্রত্যেকটা বিষয় আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি? এই ওয়াজ যে করলো দুলাল মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ ইউসুফ মিয়া, এই ওয়াজ মাহফিল করানোর পরেও যদি এলাকায় কোনো সন্তান মা বাপরে কষ্ট দেয়, ওয়াজ করায় কি লাভ হইল ভাই? ওয়াজ করায় কি কোনো লাভ হইল? তাহলে আমি আপনাদের কাছে আমার এই ওয়াজের ধারাবাহিকতায় এতটুক চাই গেলাম, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবেন, অসুবিধা হবে? আম্মা আব্বার পায়ে সুমা দিবেন, গুণ হইব? শিরিক হইব? বেদাত হইব? শিরিক বেদাতের সব গুণ আমারে দেলাইও, যদি আম্মা আব্বার পায়ে সুমা দিলে গুণা হয় কেউ, ঠিক কিনা? আমি শেষ বেলা হুজুরে দেওয়ার আগে একটা আব্বারে স্মরণ করে মার হক তো আদায় করছি, বাপরে স্মরণ কইরা একটা নাত রাসূল পইরা ফেল। হ্যাঁ, কি বলেন? ও আচ্ছা, একটা গজলের কথা কইছো। আবার আরেকটা দোয়া আছে, সাবেক চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আকি, ওনার মেয়ে অসুস্থ, মেয়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ যেন ওনার মেয়েকে মাফ করে দেয়। মাহমুদ হাসান 7 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী, সবার কাছে দোয়া চাইছে। আরে এটা দোয়া যদি তোরা 500 টাকা করে হাদিয়াও দিত মেম্বার চেয়ারম্যান দি, তাহলে আমি কতটা টাকা হাদিয়া পাইলাম হইলে। এরা হাদিয়া ছাড়া দোয়া খুঁজে, পিসাবরের কাছে হুজুরের কাছে দোয়া টোয়া খুঁজলে মাঝে মাঝে হাদিয়া দিয়ে ওই দোয়া খুঁজছো, এমনি দোয়া খুঁজছো না, হুদা মুয়ে সিরা ভিজে না, ভাই গেছে গা যাইতো না। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। তো বাবার যেহেতু একটা হক আছে, একটু বাবার হকের জন্য ওই লেখকে আবার আরেক বছরের লেগে দিয়ে রাখছে। তাহলে আলহামদুলিল্লাহ পড়েন। আমি মাইক ছাড়ার আগে এই 2টা গজল শেষ করে দিয়ে চলে যাই, অল্প অল্প করে একটু গাই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, 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 শুধু বাবা নেই। এক নাম তোমার ফাতেমা, আরেকে নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আরেকে নাম বোতল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য নাযিল হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন। তুমি তোমরা
সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি সরদারে জান্নাত মাগো সরদারে জান্নাত অসংখ্য সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ারে তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত আরে তোমরা সবাই মিলে নবী বাগের ফুল আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল আল্লাহ যেন আমাদেরকে আহলে বাইতে রাসূল আওলাদে রাসূল আউলিয়া কেরামদের অনুকরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে তারাক্কি দান করে পড়েন আমি আপনাদের কাছে আমি 3টা দোয়া চাই। 1 নাম্বার আপনারা আমার আম্মা যেন সুস্থ দোয়া করবেন। 2 নাম্বার আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার কয়েকটা মাদ্রাসা আছে আমার মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবকদের জন্য দোয়া করবেন তারাও সবসময় আপনাদের জন্য দোয়া করে। 3 নাম্বার যত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে তাদের জন্য আপনারা একটু বেশি করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আপনাদের কাছে সেই দোয়া রাখি দোয়া কামনা করি। আমি একটা মাহফিল মনে হয় আগামী নভেম্বর বা ডিসেম্বরে জেঠাগ্রাম কোথায় দিকে জেঠাগ্রাম একটা মাহফিল রাখছি ইনশাআল্লাহ আসতে কখনো আপনাদের সাথে দেখা হবে কথা হবে বয়ান হবে আল্লাহ যতটুকু আলোচনা করছে ততটুকু আলহামদুলিল্লাহ।